এখন সবচেয়ে যে জিনিসটা এখন সবচেয়ে বেশি এনজয় করি সেটা হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে আমি আব্বার সাথে নামাজ পড়তে যাই। এইটা আমার কাছে খুব ভালো লাগে। এখন পর্যন্ত বেস্ট মেমোরি যখন আমি আমার ছেলেকে নিয়ে ফার্স্ট ঈদের নামাজ পড়তে গিয়েছি। পরিবারগুলো কিন্তু ছোট হয়ে আসছে। আগে অনেক বড় পরিবার ছিল, এখন কিন্তু দেখা যায় যে পরিবারগুলো ছোট হয়ে যাচ্ছে। আর ছোটবেলায় যেটা তো অন্যরকম ছিল, ছোটবেলায় আরও অনেক বেশি এক্সাইটিং ছিল। মনে নেই সালামির ব্যাপার, একদমই মনে নেই। আলহামদুলিল্লাহ আমার কোনো ঈদ কোন পরিবারকে ছাড়া করা লাগে নাই। আমরা তো আসলে প্রতি বছর এই দুইটা ঈদের জন্য খুবই অধীর আগ্রহে অপেক্ষা করি। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আমাদের বেশ কর্মব্যস্ততা গিয়েছে। পাকিস্তান আজকে দেশ থেকে চলে যাবে, এরপরে আমরা একটা বেশ বড় ছুটি পাবো। সচরাচর এত বড় ছুটি পাওয়া হয় না। যদিও এই ছুটির মধ্যে অফিসের অনেক কাজ বাসায় বসে করতে হবে, বাট স্টিল ইটস এ গুড ফিলিং, কারণ একটা বড় ব্রেক পেলাম। যদি ঈদের কথা বলি, আপনি যখন ছোট ছিলেন তখন আপনার কাছে ঈদ একরকম ছিল, যখন বড় হয়েছেন একরকম, এখন বাবা আপনি, আপনার কাছে ঈদের এক্সপিরিয়েন্সটা এখন আরেক রকম। সবচেয়ে মানে কোন এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বেশি ভালো লাগে? না, ছোটোবেলার ঈদ একরকম ছিল, এখনকার ঈদ টোটালি ডিফারেন্ট। বাট এখন সবচেয়ে যে জিনিসটা এখন সবচেয়ে বেশি এনজয় করি সেটা হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে আমি আব্বার সাথে নামাজ পড়তে যাই। এইটা আমার কাছে খুব ভালো লাগে এবং মোটামুটি ঈদের দিনে এটাই আমার কাছে আসলে সবচেয়ে বড় অ্যাক্টিভিটিস বলে মনে হয়। আব্বা অনেকদিন দেশের বাইরে ছিলেন মাঝখানে, তো এখন উনি দেশে আছেন। সো আমি আমার ছেলেকে নিয়ে আব্বার সাথে এক মসজিদে নামাজ পড়ি। দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ দ্য ঈদ। আর ছোটোবেলায় যেটা তো অন্যরকম ছিল, ছোটোবেলায় আরও অনেক বেশি এক্সাইটিং ছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ঈদের সময় বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, সারা 2-3 দিন প্রোগ্রাম থাকতো যে আজকে এর বাসায়, কালকে ওর বাসায় যাব। একটু যখন বড় হয়েছে বন্ধু বান্ধবের সাথে ঈদটা বেশি করা হয়েছে। বাট এখন একটা জিনিস যদি আপনি খেয়াল করে দেখেন, পরিবারগুলো কিন্তু ছোট হয়ে আসছে। আগে অনেক বড় পরিবার ছিল, এখন কিন্তু দেখা যায় যে পরিবারগুলো ছোট হয়ে যাচ্ছে। পরিবারগুলো ছোট হয়ে যাওয়া মানে চাচা চাচি বা মামা মামি বা খালা খালুর পরিমাণও কমে যাওয়া, তো মানুষের আসলে বেড়ানোর জায়গাও কমে যাচ্ছে। বাট এখনকার ঈদ বাচ্চাদের নিয়ে বেশি সময় কাটানো হয় আর কি। একটা সময় সালামি পাওয়াতে একটু এক্সাইটমেন্ট কাজ করতে, এখন সালামি দিতে হয়। হায়েস্ট সালামি কত পেয়েছিলেন? মনে নেই, সালামির ব্যাপার একদমই মনে নেই। বাট দিয়েছেন সর্বোচ্চ কত? আসলে বললাম না, এখন আসলে মানুষ তো দেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু পরিবারগুলো ছোট হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে মানুষের পরিমাণ কমে যাচ্ছে। বাচ্চাদের দেওয়া হয় এতটুকুই আর কি। সালামির প্রচলনটা আসলে আমাদের দেশে মনে হয় কেন জানি কমেও যাচ্ছে। ভাইয়া যখন ক্রিকেট খেলতেন, যখন ক্রিকেটার ছিলেন, তখন হয়তো অনেক ঈদ বা কম বেশি 4-5টা ঈদ হয়তো দেশের বাইরে করতে হয়েছে। সেই সময় কি মন খারাপ হয়েছে যে ফ্যামিলির সঙ্গে ঈদটা করা হচ্ছে না, এমন 2-একটা ইনসিডেন্ট যদি বলতেন? আলহামদুলিল্লাহ আমার কোনো ঈদ কোন পরিবারকে ছাড়া করা লাগে নাই, বা আমাদের কোনো খেলা ঈদের সময় পড়ে নাই। তবে আমরা যখন খেলতাম তখন যে এখন ব্যস্ততা একটু প্লেয়ারদের বেশি বেড়ে গিয়েছে, এবং দেখা যায় যে কিছু ঈদের ক্ষেত্রে তাদের দেশের বাইরে কাটাতেও হচ্ছে। তবে আমরা যখন হোম সিরিজ শিডিউল করি তখন চেষ্টা করি যাতে ঈদের সময় কোনো খেলা না রাখতে, কারণ ইটস নট অনলি দ্য প্লেয়ার্স। এই খেলার সাথে আমাদের গ্রাউন্ডসম্যানরা জড়িত, আমাদের অফিসিয়ালসরা জড়িত, সাংবাদিকরা জড়িত, দর্শক জড়িত। ঈদের সময় এই প্যারাটা আসলে তাদের দিতে চাই না আর কি। আচ্ছা ভাইয়া, ঈদের দিনে আপনার ফেভারিট ফুড, মানে থাকে না যে কারো মিষ্টি জাতীয় খাবার, আপনার ফেভারিট ফুডটা কোনটা? আমার অল টাইম ফেভারিট ফুড হচ্ছে গরুর মাংস। সো আমি লাঞ্চ বা ডিনারের জন্য অপেক্ষা করি, সো দ্যাট গরুর মাংসর কোনো তরকারি খেতে পারি আর কি। ঈদের আপনার সবচেয়ে বেস্ট মেমোরি যদি বলতে হয় যে আমি এই ছোটোবেলায় তখন থাকেন ফ্রেন্ডরা বাইক নিয়ে ঘুরতে যায়, আপনার বেস্ট মেমোরি কোনটা? এখন পর্যন্ত বেস্ট মেমোরি যখন আমি আমার ছেলেকে নিয়ে ফার্স্ট ঈদের নামাজ পড়তে গিয়েছি, মানে খুব সম্ভবত 3 বছর বয়সে। এই ফিলিংটা বেস্ট ইন আ সেন্স, এটা আসলে মানে বুঝতে পারি নাই, এবং ওই দিন বুঝতে পেরেছি যে মানে আব্বার হয়তো কেমন লাগতো। তো আর তারপর যেটা বললাম যে আব্বা অনেক দিন দেশে, অলমোস্ট 5-7 বছর দেশের বাইরে ছিলেন, তারপর আমেরিকাতে ছিলেন, তারপর যখন আবার ফেরত আসছে তখন আমি আমার ছেলেকে নিয়ে যখন তার সাথে ফার্স্ট ঈদের নামাজ পড়তে গিয়েছি রিসেন্ট সময়, এটা আমার বেস্ট ঈদের মেমোরি। একটা স্টারডম কাজ করে ক্রিকেটারদের নিয়ে। সাধারণ মানুষ যখন আপনাদেরকে মসজিদে নামাজ পড়তে দেখে, কেউ ছবি তুলতে চায় বা এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে? না, এটা তো সবসময়ই হয়, এবং আমি মনে করি এটা আমাদের ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে বড় পাওয়া। যখন রাস্তা দিয়ে হাঁটতে যাই, বা সেদিনও জুম্মার নামাজ পড়তে গিয়েছি, এই যে খেলা চলছিল লাস্ট ফ্রাইডেতে, তো নামাজ পড়তে গিয়েছি। এখনও আমি তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি লাস্ট 13 সালে, ডোমেস্টিক থেকে রিটায়ার করেছি 21 সালে, এখন 26 সাল। মানুষ এখনও ছবি তুলে গ্রিটিং করে, এটা খুবই ভালো লাগে। 2 ঈদের মধ্যে যদি একটা ঈদকে ফার্স্ট সেকেন্ড করতে হয়, কোনটাকে এগিয়ে রাখবে?
ঈদুল আজহা। ঈদুল আজহার এক্সাইটমেন্ট টোটালি ডিফারেন্ট। ঈদুল ফিতর এক্সাইটমেন্ট ডিফারেন্ট, কারণ সারা মাস রোজা রাখার পর একটা অন্যরকম ফিলিং। বাট যদি ছেলে হিসাবে জিজ্ঞেস করেন, ঈদুল আজহার ফিলিং আউটস্ট্যান্ডিং। মানে ওই আমি যাব, হাটে যাব, গরু কিনবো, পায়ের মধ্যে কাদা লাগতেছে, গোবর লাগতেছে, মানে অন্যরকম এক্সাইটিং কাজ করে। গতকালকের আগের দিন প্লেয়ারদের ঈদ গিফট দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। এই প্ল্যানিংটা কোত্থেকে এসেছিল বা এই ইনিশিয়েটিভটা নেওয়ার পেছনে চিন্তা ভাবনাটা কি? এইটা গত বছর আমাদের চেয়ারম্যান ফাহিম স্যার উনি ফার্স্ট এটা প্রপোজ করেন যে আমরা উই ওয়ান্ট অফিসের সাথে প্লেয়ারদের যাতে ডিস্টেন্সটা আরও কমে বা আরও ওয়ার্ম হয় রিলেশনশিপ। তখনই ফার্স্ট এটা উনি একটা প্রপোজাল দিয়েছিলেন। এরপরে আমি এবং নাফিস ইকবাল মিলে পুরো জিনিসটা প্ল্যান করেছিলাম। এই বছরও সিমিলারলি ওভাবে কথা হয়েছে যে স্যার আমরা এরকম কন্টিনিউ করতে চাই। গতবার একটু ছোট পরিসরে ছিল, এবার আর একটু বড় পরিসরে করা হয়েছে। তো আমরা মনে করি এইটা হেলদি রিলেশনশিপের জন্য ভালো। আমি ভিডিওতে দেখলাম তাসকিন এত বড় প্লেয়ার, এত টাকা ইনকাম করে, তারপরেও একটা গিফট বক্স পেয়ে ও কতটা এক্সাইটেড ছিল এবং সবাই পার্সোনালি মেসেজ দিয়েছে। সো আমরা এই কালচারটা রাখতে চাই। শুধু আমরাও না, ওমেন্স উইংও কিন্তু ওমেন্স প্লেয়ারদের সাথে এটা করেছে। তো আমরা মনে করি যে এই যে ছোট ছোট রিলেশনশিপ ট্রাস্ট বিল্ডিং করে, যেটা অফিসের সাথে প্লেয়ারদের দূরত্বটা আরও কমাবে। কারণ প্লেয়াররা তো সারা বছর মাঠে থাকে, অফিস কীভাবে চলে ওভাবে হয়তো তারা খেয়াল করে না। সো এর মধ্যে এই যে ওয়ার্ম রিলেশনশিপটা তৈরি করার আমরা চেষ্টা করবো এটা আরও অব্যাহত রাখতে। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।